বাশার আল আসাদের পতনের পর রাজধানী দামেস্কের আল মুহাজিরিন এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের 6তলা বাসভবনে ঢুকে পড়েন সাধারণ জনতা। তাদের মধ্যে পুরুষ, শিশু ও নারীরাও ছিলেন। অনেককে সেখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। বিভিন্ন কক্ষ তছনছ করে ফেলা হয়েছে। সেখানে কয়েকটি কক্ষে লুটপাট চালিয়ে আগুন দিতেও দেখা যায়। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তার পতনের পর দেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। এ খবরে সাধারণ মানুষ রাজপথে নেমে উল্লাস করেছেন। প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাটও চালিয়েছেন অনেকে। মূলত বাশার পালিয়ে যাওয়ার পরই তার প্রাসাদের দিকে ছুটে যায় সর্বসাধারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় তারা আসাদের প্রাসাদ থেকে নানা মূল্যবান সামগ্রী তুলে নিচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কেউ কেউ বড় ব্যাগ নিয়ে প্রাসাদে ঢুকে তেল, সাবান, শ্যাম্পু, আসবাবপত্র, এমনকি আসাদের ব্যক্তিগত কলম ও ঘুড়িও নিয়ে যাচ্ছে। কেউ আবার প্রেসিডেন্টের স্ত্রীর জুতা ও প্রসাধন সামগ্রীও লুট করেছে। এক ভিডিওতে দেখা যায় মানুষজন প্রাসাদে ঢুকে অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং যার যা পছন্দ তার সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। প্রেসিডেন্ট আসাদের প্রাসাদকে উচ্চাভিলাষী ও ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। দামেস্কের পতনের পর সেই প্রাসাদেই ঘটে গেল মানুষের রাগ ও প্রতিশোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা মনে করছেন আসাদের স্বৈরশাসনের অবসানের পরে সেই লুটপাট ও ভাঙচুর সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও দমন-পীড়নের প্রতিফলন। বিভিন্ন শহর থেকে আসাদের বাবা এবং তার মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। সিরিয়া এখন বিদ্রোহীদের দখলে। তবে ভবিষ্যতে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি কী ঘটে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।